ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 4034। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার বন্ধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওয়াসিয়াত করেছেন যে আল্লাহর সঙ্গে কিছু শরীক করবে না, যদিও তোমাকে টুকরো টুকরো করা হয় কিংবা আগুনে ভস্মীভূত করা হয়, আর ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেবে না। যে ব্যক্তি স্বেচ্ছায় তা ছেড়ে দেয় তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। আর মদ পান করবে না, কেননা তার সমস্ত পাপের মূল। এখানে অনেকগুলো বিষয়ের ব্যাখ্যা এসেছে, আমি ব্যাখ্যা বলি। এটা সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। তো দেখুন, অবশ্যই শিরিক করবে না। তারপরে বলা হয়েছে ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেবে না। ইচ্ছাকৃত যে ব্যক্তি ছেড়ে দেবে তা আল্লাহ জিম্মা উঠে দেবে, দায়িত্ব যারে বলে। আর মদ পান করবে না, কারণ তার সমস্ত পাপের মূল। বিশেষ করে মদ্য ব্যক্তি বেশি গুনাহ বা ভুলও করে থাকে। তো এক্ষেত্রে অবশ্য মনে রাখো যে আমি সুনান ইবনে মাজাহ ইউটিউব ফেসবুকে দিয়ে রেখেছি, এবং তিরমিজি, আবু দাউদ, মুসলিম এবং বুখারীর হাদিস দিয়ে মদ পানকারী সাজা কি এবং মদ পান করা কি। যে সকালে মদ খেলো সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সঙ্গে শিরিক করলো, যে সন্ধ্যায় খেলো সকাল পর্যন্ত আল্লাহর সঙ্গে শিরিক করলো। আর যারা শিরিক করতে করতে মারা যাবে তারা তো ডাইরেক্ট জাহান্নামে যাবে। লাভ আর লসের অঙ্ক পাগলও বোঝে, এখন জানি না এরা বুঝবে কিনা, সেটা তাদের ব্যাপারে আমি হাওয়ালা সহকারে দিয়ে রেখেছি, সনদ সহ হাদিস নাম্বার সহকারে। দুঃখের বিষয়, দেখা উচিত, ফিরে আসা উচিত। মর্জি আপনাদের, আমার দায়িত্ব, যতটুকু কর্তব্য আমি করবো ইনশাআল্লাহ, কোরআন আর হাদিসের প্রচার। বাদ বাকি মর্জি আল্লাহর। আর আপনারা যদি এগিয়ে আসেন, যদি এগিয়ে না আসেন সেটা আপনাদের ব্যাপার, আমি বলতে থাকবো ইনশাআল্লাহ। আমাকে এই জন্য প্রেরণ করা হয়েছে, এই জন্য আমাকে এই তথ্যে এই চেয়ারে কুর্সিতে বসানো হয়েছে। ইনশাআল্লাহ আমি বলতে থাকবো।